ফোনে ডেকে নিয়ে সেদিন কি করেছিলেন ডক্টর মুরাদ। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে ক্যামেরার সামনে কেঁদে ফেললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই ভিডিওতে মাহি যা ফাঁস করলেন তা শুনলে আপনিও স্তব্ধ হয়ে যাবেন। দর্শক, টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আবারও তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সেই আলোচিত ফোন কল এবং তারপরে ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন মাহিয়া মাহি। কান্নায় ভেঙে পড়ে মাহি ঠিক কী অভিযোগ করলেন, চলুন সরাসরি শুনে আসি মাহির সেই বিস্ফোরক বক্তব্য। একটা অডিও কল যেটাতে স্পষ্টভাবে অপর পাশের লোকটা বলছে যে ও তো আমার ফোন ধরবে না, এবং সে আমাকে কল করে নাই, অন্য একজনের ফোনে ফোন করেছে। তার মানে আপনারা কি এটুকু বুঝেন না যে আমি তার ফোন ধরি না, বা আমাকে আমার ফোনে সে রিচ করতে পারে না, আমি যে তার সাথে কথা বলি না এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। আমি লিটারেলি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। সেই স্পষ্টভাবে বলতেছে যে ও তো আমার ফোন ধরবে না। সেই স্পষ্টভাবে বলছে যে আমি র্যাব পাঠাবো, NSI পাঠাবো, DGFI পাঠাবো। কেন পাঠাবে? আমাকে যদি আমার সাথে কুলুকুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। সে আমাকে লিটারেলি বলতেছে যে পুলিশ পাঠাবে, র্যাব পাঠাবে। তার মানে আমি কি পরিমাণে তাকে ইগনোর করছি যে আমাকে এগুলো পাঠায় তাকে নিতে হবে। আপনারা এটা বুঝেন না? আমি ওই সময়ে আমি যাদেরকে চিনি, যারা পাওয়ারফুল ছিলেন, যারা আমাকে হেল্প করতে পারতেন, আমি প্রত্যেকটা মানুষকে বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করছেন, উনি আমাকে ফোন করে এগুলো বলছেন, ওইটা বলছেন, এভাবে থ্রেট দিচ্ছেন। আমার কলিগরা আমাকে ফোন করে বলেছে যে শোনো, রাত 11টার পরে যদি আমরা ফোন দিই, কারণ আমার এমন অনেক কলিগকে দিয়ে আমি আমাকে যখন সে রিচ করতে পারতেছে না, তখন আমার অনেক কলিগ রাত 11টা-12টার দিকে আমাকে ফোন করতো, যারা আমাকে নর্মালি এরকম সময় ফোন করে না। তো তারা যখন আমাকে ফোন করতো, দেখতাম উনি কথা বলছে, তখন আমি রাগ করতাম যে কেন ফোন ধরে দিলাম। ওখান থেকে বের হয়ে ওরা আমাকে বলতো যে শোনো, রাত 11টার পরে ফোন দিলে তুমি ধরবা না আমাদের ফোন, তুমি বুঝবা যে উনি আমাদের সামনে আছেন। তো আমি এমন কারো কাছে নাই, আমি যাই নাই, আমি সাহায্য চাই নাই। আমি বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করতেছেন, উনি আমাকে থ্রেট দিচ্ছেন। কিন্তু সবার একটাই কথা ছিল যে উনি তো আসলে মন্ত্রী, ওনার কি করব, বা কোন পুলিশের কাছে আসলে আমি রিচ করতে পারি নাই কাউকে। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রিচ করতে পারি নাই। তার যদি সম্ভব হতো আমি তাকে রিচ করতে পারতাম, আমি তাকে ফোন করে বা আমি তাকে টেক্সট করে জানাতে পারতাম যে এটা, অবশ্যই তিনি তখন ব্যবস্থা নিতেন, আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু তখন আমি পারি নাই, সো এটা আমাকে খুব পোলাইটলি আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। আমি ফোনে তাকে গালিগালাজ করতে পারি নাই। তখন আমার পাশে রকিব ছিল না। রকিব থাকলে অ্যাটলিস্ট রকিব হয়তো বা গালিগালাজ করতে পারতো। তখন এমন কেউ ছিল না যে তার বউকে ডিস্টার্ব করতেছে এজন্য একটা মন্ত্রীকে গালিগালাজ করবে বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। বা সো আমি নিরুপায় ছিলাম, আমি আমার মতন করে হ্যান্ডেল করেছি। আমি যেভাবে সেফ হওয়া দরকার আমি সেভাবে সেফ হয়েছি। আপনারা বলতে পারেন যে ওই পাশ থেকে গালিগালাজ করছে, তুমি তো হেসে হেসে কথা বলেছ, তো আমি কিভাবে কথা বলবো? আমি কি উনাকে গালিগালাজ করব, পরে আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি দায়িত্ব নিতেন না? আমার মনে হয় যে আমি তারপরে যতটুকু শুনেছি, খবর পেয়েছি, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নিউজ প্রেজেন্টার যারা আছেন, সিঙ্গার আছেন, এমন অনেকে আছেন, অসংখ্য নারীরা তাকে দ্বারা বুলিং হয়েছে।